প্রিয় দর্শক, যখনই ক্যালসিয়ামের প্রসঙ্গ আসে সাথে সাথেই আমাদের মাথায় আসে যে এই ক্যালসিয়াম আমাদের হাড়কে মজবুত করতে সাহায্য করে। কিন্তু শুধুই কি হাড়? এর সাথে সাথে আমাদের দাঁত, আমাদের মাংসপেশি, আমাদের হৃৎপিণ্ড এবং আমাদের নার্ভ, এই প্রত্যেকটি অর্গান সঠিকভাবে কাজ করার জন্য কিন্তু ক্যালসিয়ামের যথেষ্ট দরকার। Assalamu alaikum. Hello friends. Welcome to Healthy Style. To know how to healthy in everyday, please subscribe our channel. আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সব সময়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে একজন মানুষের শরীরে কি কি লক্ষণ প্রকাশ পেলে সে মানুষটি সন্দেহ করতে পারেন যে তার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হয়েছে। আমরা জানব যে একজন মানুষের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হওয়ার কারণ কি কি হতে পারে এবং তার সাথে সাথে এমন 5টি সুপার ফুডের বিষয়ে আজ আপনাদের সাথে আলোচনা করব, যে সুপার ফুডগুলি আপনার শরীরে দুধের থেকেও কয়েক গুণ বেশি ক্যালসিয়াম দিতে সক্ষম। ক্যালসিয়ামের ঘাটতি হলে আমাদের হাড় দুর্বল হয়ে যায়, এটা মোটামুটি আমরা সকলেই জানি। হাড় দুর্বল হয়ে যাওয়ার ফলে আমাদের কোমরে ব্যথা হতে পারে, আমাদের ঘাড়ে ব্যথা হতে পারে, আমাদের মাংসপেশির মধ্যে ব্যথা অনুভব হতে পারে, আমাদের মাংসপেশি দুর্বল হয়ে যেতে পারে, আমাদের হার্টবিট বা হৃদস্পন্দনের অত্যাধিক মাত্রাতে বৃদ্ধি পেতে পারে, আমাদের দাঁতের মধ্যে ক্ষয় শুরু হতে পারে, দাঁতের মধ্যে ক্যাভিটির মতো সমস্যা দেখতে পাওয়া যেতে পারে, নখের মধ্যে মুখমণ্ডলে সাদা ছোপ ছোপ দাগ পড়তে দেখতে পাওয়া যায়, নখ ভঙ্গুর হয়ে যায়, সবসময় একটা ক্লান্তি বা দুর্বলতা ভাব অনুভব হয়। এই লক্ষণগুলি দেখলে আপনি অবশ্যই সন্দেহ করবেন যে আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হয়েছে। তো চলুন এখন আমরা জেনে নেব যে একজন মানুষের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হওয়ার কারণ কি হতে পারে। দেখুন, একজন মানুষের শরীরে যত পরিমাণে ক্যালসিয়াম থাকে তার 99% ক্যালসিয়াম কিন্তু তার হাড় এবং দাঁতের মধ্যে সংরক্ষিত থাকে। ওই 1% যে ক্যালসিয়াম মানুষের শরীরের অন্যান্য কাজে লাগে, সেই 1% ক্যালসিয়ামের থেকে যখন সামান্য পরিমাণে ঘাটতি হয় তখন আমাদের শরীর আমাদের হাড়ের থেকে এবং আমাদের দাঁতের থেকে ক্যালসিয়াম টানতে শুরু করে। আর সেজন্যই ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হলে সর্বপ্রথম আমাদের হাড় এবং আমাদের দাঁতের মধ্যে লক্ষণ প্রকট হয়। একজন মানুষ সুস্থ স্বাভাবিক মানুষ বরাবরের মতো সে খাবার দাবার চালিয়ে যাওয়া সত্ত্বেও হঠাৎ করে তার শরীরে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হওয়ার কারণ কি কি হতে পারে। সর্বপ্রথম তো কারণ হতে পারে হয়তো সেই মানুষটি এমন কিছু খাবার খাচ্ছেন যার মধ্যে ক্যালসিয়াম সঠিক মাত্রাতে থাকছে না, বা খাবারের মধ্যে দিয়ে সে মানুষটির শরীর সঠিক মাত্রাতে ক্যালসিয়াম পাচ্ছে না। এছাড়া বিভিন্ন কারণে আপনি ক্যালসিয়ামযুক্ত খাবার ভরপুর মাত্রাতে খাওয়া সত্ত্বেও সে ক্যালসিয়াম আপনার শরীরে অ্যাবজর্ব নাও হতে পারে। আপনি যদি অত্যাধিক মাত্রাতে মদ্যপান করেন সেক্ষেত্রে আপনার শরীরে ক্যালসিয়ামের অ্যাবজর্পশন বা শোষণ কমে যেতে পারে। যে মানুষটা নিয়মিতভাবে ধূমপান করছেন তাদের মধ্যেও কিন্তু ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি বা ক্যালসিয়াম ম্যাল অ্যাবজর্পশনের মতো সমস্যা দেখতে পাওয়া যায়। এছাড়া যে সমস্ত মানুষরা মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করেন বা নিয়মিত তারা প্রচুর পরিমাণে মিষ্টি জাতীয় খাবার খায় তাদের মধ্যেও কিন্তু ক্যালসিয়াম অ্যাবজর্পশনের ক্ষমতা কম দেখতে পাওয়া যায়। দেখুন, ক্যালসিয়ামের ঘাটতি যে সমস্ত খাবারগুলি মেটাতে পারে সে খাবারের তালিকা বানাতে গেলে সর্বপ্রথম যে খাবারটি আমাদের মাথায় আসে সেটা হলো দুধ। আমরা ছোট থেকেই শুনে এসেছি যে দুধ আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে পারে। দুধের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে খাঁটি দুধ পাওয়া যতটা মুশকিল তার সাথে সাথে মার্কেটে যে সমস্ত প্যাকেটবন্দি দুধ পাওয়া যায় তার মধ্যে প্রচুর পরিমাণে ক্ষতিকারক প্রিজারভেটিভ বা কেমিক্যাল ব্যবহার করা হয়। ওই সমস্ত ক্ষতিকারক কেমিক্যাল বা প্রিজারভেটিভ দুধের ক্যালসিয়াম শোষণে বাধা হয়ে তো দাঁড়াই, তার সাথে সাথে আপনার শরীরে বিভিন্ন প্রকারের সমস্যা সৃষ্টি করতে পারে। এছাড়া এমন বেশ কিছু মানুষ রয়েছেন তাদের মধ্যে আপনার ল্যাকটোজ ইনটলারেন্সের মতো সমস্যা দেখতে পাওয়া যায়। ল্যাকটোজ ইনটলারেন্স বলতে যে সমস্ত মানুষদের দুধ বা দুগ্ধ জাতীয় খাবার খেলে তাদের শরীরে বিভিন্ন প্রকারের শারীরিক সমস্যা হতে দেখতে পাওয়া যায়, তারাও কিন্তু তাদের খাদ্য তালিকাতে ইচ্ছা হলেও দুধকে যুক্ত করতে পারেন না। এছাড়া যারা ভিগান ডায়েট মেনটেন করেন
বা নিরামিষাশী জীবনধারা অনুসরণ করে থাকেন, তাদের ক্ষেত্রেও দুধ খাওয়া সম্ভব হয় না। এমতো পরিস্থিতিতে আমাদের খাদ্য তালিকাতে এমন কিছু খাবারকে যুক্ত করা উচিত যে খাবারগুলো খেলে দুধ না খাওয়ার সত্ত্বেও আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি বা ডেফিসিয়েন্সিকে মেটাতে সাহায্য করবে। সজনে শাক বা মোরিঙ্গা লিভ। হ্যাঁ, ঠিক শুনেছেন। এই সজনে শাকের মধ্যে দুধের থেকে প্রায় 14 গুণ বেশি ক্যালসিয়াম থাকে। 100 ml দুধের থেকে আপনি যদি 110 মিলিগ্রাম ক্যালসিয়াম পেতে পারেন, সেক্ষেত্রে 100 গ্রাম সজনে শাকের থেকে আপনি প্রায় 1443 মিলিগ্রাম ক্যালসিয়াম পেতে পারেন। অতএব 100 গ্রাম সজনে শাক যদি আপনি সারাদিনে খেতে পারেন, তাহলে সারাদিনে ক্যালসিয়ামের যে চাহিদা আপনার শরীরে, সে চাহিদা কিন্তু অনায়াসে মিটে যেতে পারে। পরবর্তী যে খাবারটির কথা আপনাদের বলবো, যার মধ্যে দুধের থেকেও বেশি মাত্রাতে ক্যালসিয়াম থাকে, সেটি হলো পোস্ত দানা বা পপি সিডস। আপনি 1 গ্লাস দুধ খেলে তার থেকে যত পরিমাণ ক্যালসিয়াম পাবেন, সমপরিমাণ ক্যালসিয়াম মাত্র 2 চা চামচ পোস্ত দানা আপনাকে দিতে পারে। অতএব আপনি অনুমান করতে পারছেন যে পোস্তর মধ্যে কত পরিমাণে ক্যালসিয়াম থাকে। তাই যদি আপনি ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির মতো সমস্যায় ভুগছেন, সেক্ষেত্রে পোস্ত কিন্তু আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন। তিল বা সিসেমি এমন এক ধরনের দানা শস্য, তার মধ্যেও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। এই তিলের মধ্যে দুধের থেকেও প্রায় 10 গুণ বেশি ক্যালসিয়াম পাওয়া যায়। প্রতি 100 ml দুধের থেকে আপনি যখন 110 মিলিগ্রাম ক্যালসিয়াম পাচ্ছেন, সেখানে 100 গ্রাম তিলের থেকে আপনি প্রায় 983 মিলিগ্রাম পর্যন্ত ক্যালসিয়াম পেতে পারেন। অতএব এটা আমরা বলতে পারি যে নিয়মিতভাবে যদি তিল আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন, সেক্ষেত্রে দুধ না খেলেও আপনার শরীরে কিন্তু ক্যালসিয়াম শূন্যতা বা ক্যালসিয়ামের ঘাটতি জনিত সমস্যা সহজে দেখতে পাওয়া যায় না। সয়া চাঙ্ক বা সয়া বড়ি, যেটাকে আমরা চলতি ভাষায় সয়াবিন বলে থাকি, তার থেকেও কিন্তু আপনি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পেতে পারেন। এই সয়া চাঙ্কের মধ্যে আপনি দুধের থেকেও প্রায় দ্বিগুণ বেশি ক্যালসিয়াম পেতে পারেন। 100 ml দুধের থেকে আপনি যখন 110 মিলিগ্রাম ক্যালসিয়াম পাচ্ছেন, সেখানে 100 গ্রাম সয়া বড়ি থেকে আপনি প্রায় 277 মিলিগ্রাম ক্যালসিয়াম পেতে পারেন। অতএব দ্বিগুণের থেকেও বেশি ক্যালসিয়াম আপনাকে এই সয়া চাঙ্ক বা সয়া বড়ি দিতে পারে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আমন্ডস বা কাঠবাদাম। দেখুন, আমন্ডের মধ্যে ভিটামিনস, মিনারেলস, প্রোটিন এইগুলো তো ভরপুর মাত্রাতে রয়েছেই, আরও রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। তার সাথে সাথে আমন্ডসের মধ্যে ক্যালসিয়ামও কিন্তু ভরপুর মাত্রাতে আপনি পেতে পারেন। 100 ml দুধের থেকে আপনি যত পরিমাণ ক্যালসিয়াম পাবেন, সমপরিমাণ ক্যালসিয়াম মাত্র 30 গ্রাম বাদাম আপনাকে দিতে পারে। তাই যদি আপনি নিয়মিতভাবে আপনার খাদ্য তালিকায় এই কাঠবাদামকে যুক্ত করতে পারেন, তাহলে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি থেকে আপনি মুক্তি পেতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি আমাদের হেলদি স্টাইল ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখার অনুরোধ রইল। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ইনফরমেটিভ এবং স্বাস্থ্য উপকারী ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।